তারেক রহমানের সরকারের 1 মাস আজ, একের পর এক নির্বাচনী অঙ্গীকার পূরণ। টানা 7 দিনের ঈদের ছুটি শুরু, রাজধানী ছাড়ার হিড়িকে ঘরমুখো মানুষ, বেশি স্বস্তি ট্রেনে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 1 মাস পূর্তি আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যা মানুষকে আশাবাদী করে তুলেছে। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়। নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রায় 2 দশক পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। একই দিন শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। বঙ্গভবনে শপথ গ্রহণের রেওয়াজ থাকলেও এই প্রথমবারের মতো সরকারের শপথ হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দায়িত্ব গ্রহণের পরে নিয়মিত সচিবালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি অনন্য নজির স্থাপন করেন তারেক রহমান। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে চলাফেরা শুরু করেন তিনি। সাধারণ মানুষের মতোই রাস্তায় চলতে দেখা যায় সরকার প্রধানের গাড়ি। অনেক বড় চ্যালেঞ্জকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, যেটি নিয়ে নানা অপপ্রচার চালানো হলে জনগণের মনে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব। সব অনিশ্চয়তা দূর করে তারেক রহমান 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। 14 মার্চ ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে দেশের হাজার হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন। আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। দারিদ্র্য বিমোচনের জন্য দেশে যাকাত ব্যবস্থাকে কিভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। আর কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়। বিএনপির নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 14 এপ্রিল, 1 বৈশাখ দেশের 8টি জেলার 9টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব। শুধু সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সংসদীয় কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জবাবদিহিতার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সংসদে উপস্থিতি ও কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই। যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে রাজধানী ছাড়া মানুষের উপচে পড়া ভিড় ছিল বাস, লঞ্চ ও রেল স্টেশনে। সকাল থেকে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত। প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ। এখনো পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি। ফলে ভিড় বেশি হলেও যাত্রীরা বেশ উৎফুল্ল। ভোর 6টায় ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 মিনিটে চিলাহাটিগামী নীলানগর এক্সপ্রেস, 7:15টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30টায় কিশোরগঞ্জগামী সিন্দুর প্রভাতী,
ট্রেনটি 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায়। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে 3 ধাপে টিকিট চেক করা হচ্ছে। যে একটা মানুষ ভিতরে দাঁড়াবে এরকম জায়গা নাই কো, ভিতরে এত পরিমাণ ভিড়। এখনই যে পরিমাণের লোক উঠছে, সামনে তো মনে হয় আরো লোক উঠবে, তখন দেখা যাচ্ছে আরো বেশি জাম হবে আর কি। এখন কমলাপুরে যেতে এত লোক হয়, সামনে তো আরো অনেকগুলো স্টেশন আছে, সেখানে আরো লোক হতে পারে। অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা হয়েছে, আর 9 দিনের ছুটি পাইছি। ইনশাল্লাহ দোয়া রাখেন ভালোভাবে যেন ঈদ করে আসতে পারি। কষ্ট হয়েছে, অনেক ভিড় ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে স্টেশনগুলো আছে, জানি না এই মানুষগুলো উঠতে পারবে কিনা। ঠিক আছে, মানে অবস্থা বাড়তেছে, ভিড়ের সংখ্যা বাড়তেছে। মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ ইব্রাহিম শেখ। বাংলাদেশি ইউথ কমিউনিটির এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 28টি দেশের প্রতিযোগীরা। হাফেজ ইব্রাহিম আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদ্রাসা উম্মুল কুরার ছাত্র। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার দাতো ডাক্তার হাসজিনাল হাসান। ইউথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।